প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পবিত্র নাম আমাদের পড়তে হবে। একবার এই পবিত্র নাম পড়তে হবে, তারপর এই ছোট্ট দোয়া, দুই শব্দের দোয়াটি আমাদেরকে পড়তে হবে। প্রিয় দর্শক, এই দোয়াটি, এই আমলটি আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস রহমত আপনার প্রতি বর্ষণ হতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনে শান্তি দান করবেন। আপনার মন হতে, আপনার জিন্দেগি হতে অশান্তি, কলহ, বিবাদ, ঝগড়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। যত ধরনের অশান্তি আছে, ফিতনা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের ফিতনা, ঝুট, ঝামেলা, কলহ, বিবাদ হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন, নিরাপদ থাকবেন। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার মনে শান্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শান্তি এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, এই দুনিয়ার বুকে এই নিয়ামতটা পাওয়ার জন্য, লাভ করার জন্য কোটি কোটি মানুষ তারা কোটি কোটি টাকা খরচ করে ফেলছে, কিন্তু এই মহান নিয়ামত তারা লাভ করতে পারছে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতকে তিনি তিনার হাতে রেখেছেন। তিনি যাকে ইচ্ছা করবেন তাকেই দেবেন, আর যাকে দেবেন না তো সে কখনোই পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শান্তি, সুখ, শান্তি তিনি কাকে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই দেন এবং দেওয়ার ওয়াদাও করেছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, কামনা করবে, জিকির করবে, আজকার করবে, আমল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের ওসিলাতে আল্লাহ পাক এই নিয়ামতকে তিনি দান করেন। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে বহু মানুষ আছেন যাদের দুনিয়া কোনো অভাব নেই, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জায়গা জমির কোনো কিছুর অভাব নেই, কিন্তু তিনারা অশান্তির মধ্যে জীবন যাপন করছে। অস্বস্তিকর পরিস্থিতি, ছটফট করতে থাকে, স্থিতিশীল হতে পারে না, স্থায়ী হতে পারে না। একটা যে শান্তি, রাতে যে শান্তির সঙ্গে একটু ঘুমাবে, সেই শান্তির ঘুমটাও তাদের নসিব হয় না। প্রিয় দর্শক, শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিরাট বড় নিয়ামত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই দান করেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করে, দোয়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যাদের সম্পর্ক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকামকে যারা মেনে চলে, আমল করে, চাই সে আমল কম করুক অথবা বেশি, আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অশান্তি হতে, কলহ, বিবাদ, ফিতনা হতে, এই দুনিয়ার যাবতীয় ফিতনা হতে তাকে হেফাজত করবেন আর তার মনে শান্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পাকিস্তানের একজন বিখ্যাত গায়ক ছিলেন জুনায়েদ জামশেদ। তিনি যখন গুনাহের জগতে ছিলেন, আমলের জগতে ছিলেন না, তখন তিনার সব কিছুই ছিল, কিন্তু তিনার মনে শান্তি ছিল না। যখন তিনি গুনাহের জগৎ থেকে বেরিয়ে আমলের জগতে আসলেন, তখন এই ব্যাধি তার দূর হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশান্তিকে দূর করে দিয়ে চैन সুকুনওয়ালা জিন্দগি দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মালামাল করে দিলেন। শান্তির এই বড় নিয়ামত আল্লাহ পাক তাকে দান করে দিলেন। আর যতদিন গুনাহের জগতে ছিল, দুনিয়া তো তিনার কাছে ছিল, কিন্তু শান্তি ছিল না, ফলে তিনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে জান্নাতবাসী করুন। বলুন আমিন। কেননা তিনি শেষের দিকে আমলের জগতে এসেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তিনি নিজের জিন্দগিতে বাস্তবায়িত করলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে মালামাল করে দিলেন, সব দিক দিয়ে তিনাকে মালামাল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা একটি বিরাট উদাহরণ আমাদের সামনে, এটা একটি বিরাট দৃষ্টান্ত আমাদের সামনে শিক্ষা নেওয়ার জন্য, তালিম নেওয়ার জন্য।
তো প্রিয় দর্শক, আমরা যদি দোয়া আমলের সঙ্গে সম্পর্ক রাখি, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনি এই শান্তি নামক বড় নিয়ামত আপনি লাভ করতে পারবেন। শুধু লাভ করবেন না, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগি হতে ছোট বড় এবং যত ধরনেরই বিপদ আপদ মুসিবত পেরেশানি ফিতনা আছে আপনার পারিবারিক জীবনে, আপনার সাংসারিক জীবনে যা আছে, যা ক্ষতিকারক, যা আপনাকে পেরেশান করে তোলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো হতে আপনাকে হেফাজত করবেন, আপনাকে নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমি যদি পাঠ করি, আমাদেরকে পাঠ করতে হবে 100 বার। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম পড়তে হবে, তারপর এই 2 শব্দের দোয়াটি পড়তে হবে। 100 বার আমাদেরকে পড়তে হবে। 100 বার আমল করলেই ইনশাল্লাহ এত দ্রুত আপনার অস্থির মন, অশান্তিতে ভরা মন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দান করবেন, শান্তি প্রশান্তি ঢোকাবেন, আর আপনার অন্তর হতে ওই অশান্তি, ওই ফিতনাকে আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই ফলপ্রসূ, এতটাই উপকারী। এই দোয়াটি আমরা যদি 100 বার করে পড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের তাঙ্গিকে দূর করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে প্রশস্ততা দান করবেন। সেই দিনে আল্লাহ পাক আপনাকে এত মালামাল করবেন, এত সম্পদ দেবেন যে আপনি কখনোই কল্পনা করতে পারেননি। সকলের চাইতে আপনি বেশি লাভবান হবেন সেই দিনে, যদি আপনি এই মূল্যবান দোয়াটি 100 বার পাঠ করেন। প্রিয় দর্শক, কখন পাঠ করবেন? আমাদেরকে পাঠ করতে হবে সকালে। আমরা যদি সকালে এই মূল্যবান দোয়াটি পাঠ করি, ইনশাল্লাহ সবার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের চাইতে বেশি আপনাকে লাভবান করে দেবেন ইনশাল্লাহ। এই বিশ্বাস, এই ইয়াকিন নিয়ে দোয়াটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আজীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব অনটন হতে আপনাকে হেফাজতে রাখবেন। প্রিয় দর্শক, আজকে আমি সচ্ছলতার মধ্য দিয়ে আছি, আজকে আপনার কাছে সব আছে, কিন্তু আগামীকাল এই সম্পদ, এই সচ্ছলতা আমার থাকবে কিনা আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। 1 মাস পর আমি এই সম্পদ আমার হাতে থাকবে কিনা আমরা কেউই বলতে পারবো না। সুতরাং আমাদের ভাবতে হবে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদের সচ্ছলতার মধ্যে রাখে। এর জন্য আমাদেরকে একটু মেহনত করতে হবে, আর সেই মেহনত হচ্ছে এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে। প্রিয় দর্শক, একাধিক দোয়া আছে, আর একাধিক দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই দোয়াগুলো আপনারা পাঠ করতে পারেন, এবং আজকে যে দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটিও হচ্ছে অনেক মূল্যবান। কোন দোয়াটা আপনার দ্রুত কাজে আসবে কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দোয়াটা আপনার সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন কে জানে? এই জন্য এই দোয়াটিও আপনি পড়তে পারেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম একবার, তারপর এই 2 শব্দের দোয়া আমাদেরকে পড়তে হবে। কিভাবে পড়বেন ইনশাআল্লাহ আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটির মাধ্যমে আপনার রিজিকের তাঙ্গি দূর হলো, এবং অভাব অনটন আর জিন্দেগিতে কখনো কোনো দিন আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। আর যখন কোনো হাজত, কোনো প্রয়োজন আপনার সামনে এসে যাবে, যে কোনো প্রয়োজন, সে টাকার প্রয়োজন হতে পারে, বাড়ির প্রয়োজন হতে পারে, কোন একটি জমি কেনার একটা আলোচনা চলছে, সেটা আপনার অত্যন্ত জরুরি, সেটা আপনাকে কিনতে হবে, এই প্রয়োজন যদি আপনার সামনে আসে, এছাড়াও একাধিক যদি আপনার জীবনে কোনো প্রয়োজন, কোনো হাজত দেখা দেয়, ইনশাআল্লাহ তখন আপনাকে পেরেশান হতে হবে না, তখন আপনাকে টেনশনের মধ্যে পড়তে হবে না। ইনশাআল্লাহ সেই হাজত প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেবেন এই দোয়ার পড়ার বরকতে, এই আমলটি করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূল্যবান দোয়াটি 100 বার পাঠ করে আপনি যদি দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, বিশ্বাস করুন, আশা রাখুন, আপনার প্রত্যেক দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন। একটি দোয়াও আল্লাহ পাক প্রত্যাখ্যান করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে অবশ্যই তিনি কবুল করবেন, কেননা এই দোয়াটির মধ্যে তো এক ইসমে আজম আছেই, আর ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ পাক অবশ্যই তিনি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত, ইসমে আজমের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামের পর যে দোয়াটি
দোয়াটি আছে, এই দোয়াটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব পছন্দনীয় দোয়া। এই দোয়াটি যে বান্দা ও বান্দি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দা ও বান্দির ওপর অত্যন্ত খুশি হয়ে যান, অত্যন্ত রাজি হয়ে যান। আর আল্লাহ পাক রাজি হয়ে যাওয়া মানেই, আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাওয়া মানেই গোটা দুনিয়া আপনার কদমে এসে যাবে, গোটা দুনিয়া অপদস্থ হয়ে আপনার কদমের নিচে আসবে, কেননা আল্লাহ আপনার হয়ে গেছেন আর আপনি আল্লাহ পাকের হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই দুর্দান্ত, খুবই শক্তিশালী, ফলপ্রসূ, উপকারী এই দোয়া। এই দোয়া সকলেই পড়তে পারবে, বিনা অজুতেও এই দোয়াটি আপনি পড়তে পারেন। তবে আপনি যদি অজু করে পড়েন ইনশাল্লাহ তো খুবই উত্তম হয়, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। তো প্রিয় দর্শক, আমলটি আমরা যখন করব, যদি অজু না থাকে অজু আমরা করে নেব। যদি আপনি মনে করেন যে আমি এখন অজু করতে আমার অসুবিধা আছে বা সেরকম পজিশন নেই, তাহলে আপনি বিনা অজুতেও আপনি দোয়াটি পাঠ করতে পারেন। কেননা দোয়া পাঠ করাকালীন অজুর শর্ত নাই যে অজু করেই আমাদের দোয়াটি পাঠ করতে হবে, এমন কোনো শর্ত নেই। যেমন নামাজ পড়লে নামাজের পূর্বে অজু করতে হয় যদি অজু না থাকে, সুতরাং দোয়া পাঠ করার জন্য অজুর শর্ত নাই। তবে আপনি যদি অজু করেন খুবই ভালো হয়, উত্তম হয়। কেননা অজুতে যখন কোনো বান্দা ও বান্দি অজু করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অজুর পানির সাথে তার চোখের গোনা, তার কানের গোনা এবং তার হাতের গোনা, তার পা দিয়ে যে গুনাহগুলো হয়েছে সমস্ত গুনাহ, তার বাদানি গুনাহ, সমস্ত গুনাহকে আল্লাহ পাক পানির সঙ্গে ধুয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আর যখন গুনাহ ধুয়ে যায় আপনি তখন মাসুম হয়ে গেলেন, আল্লাহ পাক আপনাকে গুনাহমুক্ত করলেন। অটোমেটিকলি ভাবে অজুর সাথে সাথে আল্লাহ পাকের খাস রহমত আপনার উপরে বর্ষণ হয়ে গেল। এরপর আপনি যদি এই মূল্যবান দোয়াটি 100 বার পাঠ করেন, তাহলে চিন্তা করুন আপনার দোয়াটা কেমন দ্রুত কবুল হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফজিলত, এর উপকারিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দ্রুত আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য উত্তম হচ্ছে অজু করে দোয়াটি পাঠ করা। আর যদি তেমন পজিশন না থাকে অজু করার, তাহলে আপনি বিনা অজুতেও দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই এবং কোনো আপত্তি নেই। মন খুলে একাগ্রতার সহিত আপনি দোয়াটি পাঠ করতে পারেন। ইনশাল্লাহ এখানেও আপনার দোয়া কবুল হবেই হবে এবং এই দোয়ার যে উপকারিতা, ফজিলত অবশ্যই আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামটি হচ্ছে ইয়া গফফারু, আর দোয়াটি হচ্ছে ইগফিরলি জুনুবি। এবার আপনি টোটাল একসাথে এইভাবে পড়বেন, ইয়া গফফারু ইগফিরলি জুনুবি, ইয়া গফফারু ইগফিরলি জুনুবি, ইয়া গফফারু ইগফিরলি জুনুবি, ইয়া গফফারু ইগফিরলি জুনুবি। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, ইয়াকিন রাখুন, আপনি যদি এই দোয়াটির ওপর আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনার জিন্দগি রৌশন হবে, আপনার জিন্দগি সুখে শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। গ্যারান্টি রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার ওসিলাতে, এই দোয়ার বরকতে আল্লাহ পাক অবশ্যই আপনার সব ধরনের সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নামে যে তাসির আছে, যে প্রভাব আছে, যে শক্তি আছে, এই দুনিয়ার বুকে আমরা কখনো যতই জ্ঞান অর্জন করি এর কল্পনা আমরা করতে পারবো না। এতটা তাকত, এতটা শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসমে আজম, তিনার পবিত্র নামে আছে। অসাধারণ শক্তি, অসাধারণ পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামে। আর এই পবিত্র নামটি পড়েই আপনি পড়ছেন ইগফিরলি জুনুবি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইগফিরলি জুনুবি এই শব্দগুলোকে আল্লাহ পাক খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে সেই বান্দার প্রতি অত্যন্ত মনোযোগী হয়ে যান, এতটা মনোযোগী হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনা মাআহু ইজা দাআনি, যখন সে আমার কাছে দোয়া করে এইভাবে ইগফিরলি জুনুবি, এইভাবে দোয়া করে আমি তার সঙ্গে হয়ে যাই। আনা মাআহু, যার অর্থ হচ্ছে আমি তার সঙ্গে হয়ে যাই। আল্লাহ পাক সঙ্গে হয়ে যাওয়ার অর্থই হচ্ছে সমস্ত প্রবলেম
খালাস, সমস্ত সমস্যা দূর, বিপদ আপদ মুসিবত পেরেশান দূর, অভাব অনটন দূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা মঙ্গল, যেটা ভালো আপনার জন্য সেটা আপনাকে দেবেন। নিয়ামতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। চैन সুকুন আল্লাহ পাক আপনার জিন্দগিতে দান করবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু দুনিয়াতে নয়, আল্লাহ পাক যখন কারো প্রতি খুশি হন, রাজি হন, দুনিয়াতেও মালামাল করবেন, পরকালের জিন্দগিতেও মালামাল করবেন। আমরা ভুলে যেতে পারি, কিন্তু আল্লাহ পাক দিতে তিনি ভুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় জাহানে আপনাকে মালামাল করবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটি ছোট্ট দোয়া, কিন্তু এর ফল, এর উপকারিতা কতটা বেশি, এত বেশি যে আমরা গুণে শেষ করতে পারবো না। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই দোয়াটি, আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করব ইনশাল্লাহ। কিভাবে করব? সকালবেলা আমরা 100 বার এটা পাঠ করব। আমরা চেষ্টা করব অজু করে আমলটি করার, দোয়াটি পড়ার। যদি অজু করার পজিশন না থাকে, বিনা অজুতেও আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, সকালে যদি আপনার খেয়াল না থাকে, হয়তো পড়তে আপনার খেয়াল নেই, আপনার মনে পড়লো দুপুরে, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মনে করে আপনি রাতে পড়বেন, শোবার আগে যে কোনো সময় আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ। এতে করে এর সওয়াব এবং এর যে নেকি, এর যে উপকারিতা অবশ্যই আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমাদের সকলকে যেন এই মূল্যবান দোয়াটি, এই মূল্যবান আমলটি করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে সুখে শান্তিতে রাখুন এবং কাল কিয়ামতে আমরা সকলেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমরা যেন যেতে পারি। এই দোয়া, এই কামনা আমরা সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করব ইনশাআল্লাহ।